আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে সাটিন মাছের রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। খুবই দারুণ হয়েছে। দুপুরবেলা এইভাবে মাছের ঝোল রান্না করলে আর কিছুই লাগবে না। গরম ভাতের সাথে গরম গরম মাছের এই রেসিপি অসাধারণ হবে। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো কীভাবে রান্না করছি চলো দেখে নিই। এখানে দেখো, মাছ ধুয়ে পরিষ্কার করে মাছের পানি ঝরিয়ে রেখেছি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ সাইডে রেখে দিলাম। এখন এখানে কিছু সবজি কেটে রেখেছি, যেমন আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ। একটা ছোট পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব। এবার মাছগুলোর গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে মাছ ভেজে নিতে হবে। তেল গরম হয়েছে, দেখো মাছগুলো এবার ভেজে নেব। তবে মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে ভেজে তুলে নেব। এই মাছ কিন্তু খুব নরম হয়, তাই নরম নরম খেতেই ভালো লাগবে। খুব কড়াভাবে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন সেই মাছগুলো খাবার সময় ভালো লাগবে না। দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিলাম। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু দিয়ে নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুর গায়ে লাল রং ধরলে আলুগুলো তুলে রাখবো। দেখো আলুগুলো নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো কিন্তু নরম করলাম না, তেলের মধ্যে ভেজে তুলে রাখলাম। এখন ওই তেলের মধ্যে 1 চামচ কালো জিরের ফোড়ন দিলাম, সাথে শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ফোড়নের সাথে ভেজে নিলাম। এই মাছগুলোতে কিন্তু একদমই কাঁটা থাকে না। 1 কাঁটার মাছ, বাচ্চাদের তো খেতে কোনো অসুবিধাই হবে না। পেঁয়াজগুলো তাড়াতাড়ি লাল করার জন্য ঢাকা দিলাম। দু 3 মিনিট ঢাকা দিয়েছিলাম। দেখো তাড়াতাড়ি পেঁয়াজ নরম ও লাল হয়ে গেল। এরপর আদা রসুন বাটা, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ টমেটোর পেস্টও দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিলাম। 5 মিনিট নাড়াচাড়া করে লঙ্কার গুঁড়ো আর নুন দিলাম। এই সময় লঙ্কার গুঁড়ো দিলে সুন্দর একটা লাল রং তৈরি হয়, সবজিগুলো দেখতেও ভালো লাগে। এভাবে দেখো পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবার সামান্য পানি দিয়ে হলুদ, ধনে, জিরে গুঁড়ো দিলাম। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, কোনো রকম মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। এই সময় আলু ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব, তাহলে মশলার ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যাবে। এবার দেখো সবকিছু খুব ভালো করে কষানো হয়েছে, তেলও ছাড়তে শুরু করেছে। দেখো কত সুন্দরভাবে মশলা কষানো হয়েছে, আলু ও সবজি সবকিছু খুব ভালোভাবেই কষানো হয়েছে। এখন এই সময় 1 চামচ চিনি দিলাম। শুধু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দেওয়া হয়। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করলাম, একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করলাম।
তাই দেখো সঙ্গে সঙ্গে ঝোল ফুটতে শুরু করেছে। এখন ঢাকা দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঝোল দেখো টকবক করে ফুটছে। এই সময় কিন্তু আলু শক্তই আছে, একটু নাড়াচাড়া করে নিলাম। এখন মাছগুলো দিয়ে কিছু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দেব আবারও 5 মিনিটের জন্য। দেখো তরকারি কিন্তু টকবক করে ফুটছে। 5 মিনিট পর ঢাকা খুলছি, সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এখন আলু নরম হয়েছে কি দেখব। দেখো আলু কত সুন্দর নরম হয়েছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমাদের শাটিন মাছের ঝাল ঝাল ঝোল একেবারেই রেডি। দেখো কত সুন্দর হয়েছে। চলো সার্ভ করে দেখাই। দেখো মাছ আলু কত সুন্দরভাবে রান্না হয়েছে। ঝোল দেখো কত ঘন হয়েছে। ধনেপাতার ফ্লেভার তরকারির মধ্যে দারুণ লাগছে, দারুণ সুগন্ধও বেরিয়েছে। দুপুরবেলা এইরকম মাছের ঝোল হলে তো আর কোনো কথাই নেই। 1 প্লেট ভাত 1 নিমিষেই খাওয়া হয়ে যাবে। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফিজ।